এই চাচা কিন্তু ছিল পাও অসুবিধা ছিল, পাও চিকিৎসা করতে পারে না। হ্যাঁ রে, দইটা চিকিৎসা করে পাওয়ার যন্ত্রণায় পয়দা ছিল একবারে। দেখেন দুই পা তার এমন ভাবে দেখেন অসুস্থ হয়ে গেছে। দেখেন এই যে পা দুটো দেখেন, হয়তো বা চাচা ট্রেনে বা অন্য কোনো জায়গায় আসতে আসতে দেখেন একেবারে পায়ের অবস্থা একদম অবস্থা খারাপ। কিন্তু এই চাচাকে দেখেন এলাকার লোকজন 15 দিন যাবত চিকিৎসা দেওয়ার পর ভালোভাবে কথা বলতে পারে, হাঁটতে পারে, সবকিছু করতে পারে। মাথার চুল কাটা হয়েছে, এই মাথার চুলগুলো অনেক সময় বড় ছিল, আপনারা একটু দেখেন এরকম পাকা। এই দেখেন এই পাকা চুলওয়ালা এই কাকাকে অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিও শেয়ার করে কাকার ফ্যামিলির পরিবার দিবেন, যদি পরিবারে কোনো সমস্যা না থাকে। তো আমাদের যে স্ক্রিনে দেওয়া একটা মোবাইল নাম্বার থাকবে, এই মোবাইল নাম্বারটাতে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর এই মোবাইল নাম্বারটা যে আছে এই চাচাকে রক্ষণাবেক্ষণ করছে, এই যে ভাইটাকে একটু দেন তো। নাম্বারটা হলো 01817678718। এই নাম্বারে যোগাযোগ করলে এই কাকার সম্পূর্ণ ডিটেলস পাইবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা যে আমরা স্ক্রিনে দিলাম এই নাম্বারে যোগাযোগ করবেন, চাচার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনার ভাই বহুত ভিডিও শেয়ার করেছেন, শুধুমাত্র এই একটা ভিডিও শেয়ার করেন, আপনি সারাদিন মোবাইল টিপবেন, কোনো কাজে লাগবে না ভাই। একটা ভিডিও শেয়ার করলে চাচা কিন্তু চাচার গন্তব্যে যাইতে পারবে। 15 দিন যাবো তো এই দোকানটা ঈদের কারণে বন্ধ, যার কারণে চাচার হয়তো বসবাসটা এই জায়গায় হয়েছে। দেখেন এগুলা সব এলাকার মানুষ সংগ্রহ করে দিছে। এই যে দেখেন একটা পানি, এই যে একটা প্লেট আর একটা এই যে পানির বোতল, শুধুমাত্র এটাই তার জীবন। গোসল করে চাচার কিন্তু একটা সন্তান আছে। চাচা আপনার কি মেয়ে আছে? আপনার কি মেয়ে আছে? বাবা মেয়ে আছে কয়জন? দুইজন মেয়ে। নাম বলতে পারবেন? বলতে পারবেন না? আচ্ছা থাক। পোলা আছে? পোলা কয়জন? নাম বলতে পারবেন? নামটা বলেন কাকা, আপনার পোলার নামটা বলেন। লাল মিয়া। পোলার নাম কিন্তু লাল মিয়া। আমরা যতটুক জানি যে চাচা যেহেতু বাড়ির ঠিকানাটা বলছে যে জামালপুরের এটিএম আজম, মির্জা আজমের এলাকার কথা বলছে, মির্জা আজমকে চিনে, তার মানে জামালপুরের আশেপাশে কিন্তু এই চাচার বাড়িটা আছে। যারা জামালপুর এবং মাদারগঞ্জের আশেপাশে আছেন আপনারা একটু চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করে চাচার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। সবকিছু দায়িত্ব ইনশাল্লাহ এই যে এলাকার মানুষজন খুব ভালো, তারাই কিন্তু এটা পৌঁছে দিবে। আমরা দেখেন ঈদ করা বাদ দিয়ে এখানে আসছি, চাচা যে কোনো সময় কিন্তু আসলে গাড়ির নিচে পড়ে যায়, মারা যেত। যেহেতু সে রাস্তায়, আপনারা জানেন যে আসলে নারায়ণগঞ্জের বিসিক থেকে যে মুক্তারপুরের যে ব্রিজ, এখানে কিন্তু ফ্লাইওভারের কাজ হচ্ছে, এখানে কই গাতা গুতা অনেক কিছু খারাপ পরিস্থিতি। এই পরিস্থিতিতে কিন্তু ওই চাচা হয়তো কোনো ট্রাকের নিচে বা অন্য জায়গায় পরে মারাও যেতে পারতো, কিন্তু এলাকার মানুষ এখানে ঠাঁই দিছে। আর এইরকম রোগাক্রান্ত মানুষের কয়জন মানুষ ঠাঁই দেয়, তবু কিন্তু তাকে চিকিৎসা করে অনেকাংশে অনেক ভালো কিছু করছে, সুস্থ করছে। এখন কিন্তু